অনেকে বলেন যে ভাই ছাড়ে দিলেন নাকি, ভাই ছাড়ে দেবো কেমনে, কারণ আমার পেশাই এটা। আচ্ছা, 95,375। আর এগুলো হচ্ছে এত বেশি অ্যাক্টিভ, সুস্থ পাখি থাকলে যা হয় আর কি। এগুলো হচ্ছে কিং কোয়েলের বাচ্চা, কাঠি উঠতেছে গলায়। এই যে আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে হচ্ছে আমাদের খামার থেকে বেশ কিছু কোয়েল পাখি এক ভাইরা আসছিল, তাদেরকে দিচ্ছি আর কি। আপনারা অনেকেই বলেন যে ভিডিও দেখেন না কোয়েল পাখির, বিশেষ করে আসলে আমাদের খামারটা এখন একটু দূরে, যে কারণে আমাদের প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো দেওয়া হয় না, হাঁস মুরগি এগুলো আর কি। কারণ একটু যেহেতু দূরে নিয়ে আসছে, আমাদের যাতায়াত একটু সমস্যা, আর এখানে এসে আমরা কাজ করি, যে কারণে হচ্ছে যে এই ভিডিও বানানোর মতো আমাদের সময় থাকে না আর কি। ওনাদের গাড়ি নিয়ে এসে ওনারা বসে আছে। তো চলেন আজকে আমাদের প্রসেসটা আপনাদেরকে দেখাই ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে আমরা এই ক্যারেটগুলা দুই পদ্ধতিতে থাকে। একটা হচ্ছে যদি ওনারা আমাদের থেকে নেয় তাহলে কিনে নিতে হয়, আর নাহলে হচ্ছে যে নিয়ে আসে আর কি, যে যেখান থেকে আসে নিয়ে আসে। তো ওনারা গাড়িতে আসছে, যেহেতু ওনারা গাড়িতে করে নিয়ে আসছে এটা। এরপর এটা আনার পরে আমরা এটা 3 দিক দিয়ে হচ্ছে বাইধে দিই আর কি। এই যে দেখতে পাচ্ছেন 3 দিক দিয়ে বাইধে, তারপর এটাকে আমরা নিয়ে যাবো হচ্ছে ভেতরে, আমি সেটাও দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, যে পাখি দেখতে পাচ্ছেন এখানে ফুল ফ্রেশ আলহামদুলিল্লাহ। এবং এইটা হচ্ছে আমাদের মানে মেয়ে পাখি সব। তো যারা নিবে তারা প্রায় 1500 মতো মেয়ে পাখি অর্ডার দিয়েছিল আমাদের কাছ থেকে। তো ওই পাখিগুলোকে আমরা বাইছে আলাদা করে রাখছি আর কি। তো এই পাখিগুলোকে এখন হচ্ছে আমরা, এইটা হচ্ছে ক্যারেট, এই ক্যারেটের মধ্যে আমরা 25 পিস করে দিই আর কি। আর এগুলো হচ্ছে এত বেশি অ্যাক্টিভ, সুস্থ পাখি থাকলে যা হয় আর কি। 1 2 3, আমাদের লোক আছে যদিও বাইরে আরও। এখানে প্রত্যেক ঘরেই পাখি, কোয়েল পাখি যে এখানে আছে, এগুলোও কোয়েল, ওইগুলোও কোয়েল। ভিতরের ঘরগুলোতেও মুরগি আছে, কোয়েল আছে, যেগুলো হচ্ছে আসলে আমরা সময়ের কারণে আপনাদেরকে দেখাইতে পারি না। অনেকে বলেন যে ভাই এখন তো আগের মতো ভিডিও দেন না, আসলে সময় হয় না ভাই। আগে সময় ছিল, ব্যস্ততা কম ছিল, আমরা দিতে পারছি, আপনাদেরকে দেখাইতে পারছি, বাট এখন সময়ই পাই না। গরু ছাগল হাঁস মুরগি ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে, এবং নিজের শারীরিক একটা সমস্যা, এটা তো আপনারা জানেন, একটু অসুস্থ আছিলাম, তো যে কারণে আমি দেখাইতে পারি না আর কি। অনেকে বলেন যে ভাই ছাড়ে দিলেন নাকি, ভাই ছাড়ে দেবো কেমনে, কারণ আমার পেশাই এটা। আমি ছাড়ে দিলে আমি কী করে খাবো বলেন, শিখছি এইগুলা, আর নাহলে তো আমার এইগুলো বাদ দিয়ে যে পড়াশোনা করছি ওইদিকে চলে যেতে পারি। কিন্তু আমার তো পেশা নেই, এটা ভাল লাগে এটা, আর আমার পেশাও এটা, তো বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই। দেখেন এই পাখিগুলো সুপার অ্যাক্টিভ, মানে দেখতেই পাচ্ছেন যে আমরা ওদের ধরতেই পারতেছি না। আলাদা করে রাখা হয়েছে রাত্রে। রাত্রে গতকালকে ইফতার করার পরে আমরা এখানে আসছি 12টার দিকে, আর এখান থেকে যাওয়া হয়েছে ভোর 4:30টার দিকে। এরপরে যে সেহরি খায় আবার আসছি 6টার দিকে, 6টার দিকে আইসে 10টার দিকে গেছি। 10টার দিকে যায় সরিষা কাটতেছে, সরিষা টরিষা কাইটা রেখে আসে, মানে এক পাটিরে ভাজায় রেখে আসছি জমিতে, তারপরে আবার এখানে আসছি। কারণ এটা যেহেতু একটু দূরে দেখ, সে কারণে আপনাদেরকে দেখানো তেমন একটা হয় না। এর প্রত্যেকটা ঘরেই পাখি আমাদের, কোনোটার ভিতরে মুরগি আছে, কোনোটার ভিতরে পাখি আছে, কোনোটার ভিতরে টার্কি আছে, আমি বাইরে আপনাদেরকে দেখাবো। আর আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদের যেহেতু এখন 2টা চ্যানেল, আমাদের ফসল একটা আর বিসমিল্লাহ এগ্রো একটা। আমাদের ফসলটা আপনারা ফলো দিয়ে রাখেন, তাহলে ওইখানেও আমরা ভিডিও দিই। মানে আসলে আমাদের কাজ তো অনেক, যে কারণে একটা চ্যানেলের ভিতরে আমরা সব ভিডিও দিতে পারি না, এই জন্য আলাদা আলাদা একটা চ্যানেল বানাই দিছি। এখানে না পাইলে ওইখানে পাবেন, 2টার একটা জায়গায় ভিডিও আমরা দিই, প্রতিদিন দিতেই থাকি। মানে কোনো জায়গায় গ্যাপ গেলেও আরেক জায়গায় গ্যাপ যায় না, 2 জায়গায় একসাথে গ্যাপ যায় না। সিজান হচ্ছে এই জায়গার মানে মেন ম্যানেজার আর কি। সিজান এই জায়গায় আসে, আমাদের কম আসা হয় আর কি। আমি ওই খামারে কাজ করতে করতে, গরু ছাগল হাঁস মুরগি নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে সময় যায়। এটা ও হচ্ছে সকাল বিকাল 2 বেলা এখানে আসে, সেগুলো দেখাশোনা করে, এই কারণে হচ্ছে ওর অ্যাক্টিভনেস বেশি আর কি। আমাদের ভাগিনাকেও আমরা নিয়ে এসেছি এখানে, কিছু করার নাই, কাজের এত চাপ, বেচারাও আমাদের সাথে কাজ করতেছে আর কি, বাট পারে আলহামদুলিল্লাহ সব কিছুই। এই জন্য আল্লাহর শুক্রিয়া যে একেবারে মানে যে কী বলে এটারে, পোলট্রি মুরগি হয় না আর কি, কাজ পারে। চালু করো চালু করো, হাত চালাও। মোটামুটি আমাদের ভরা কমপ্লিট। এখন এগুলোকে আমরা বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে সাজা ওনাদেরকে দিয়ে দেবো আর কি দ্রুত, মানে খাঁচার ভিতরে ভরার পরে আমরা দেরি করি না। সিজান বাইর করে ফেলো, বাইর করে ফেলো, গরম ভিতরে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের খাঁচার মধ্যে এগুলোকে ঢোকানো শেষ। কতগুলো হয়েছে? 1375 হয়েছে। তো ভাইরা হচ্ছে আমাদের কাছে চাইছিল 1500 মতো, কিন্তু 1500 আছে আমাদের কাছে হবে, কিন্তু এখন এগুলো আবার আলাদা করতে হবে। এগুলো আমরা রাত্রে আলাদা করে রাখছিলাম, এখন আবার আলাদা করতে গেলে সময় লাগবে। তো আমাদের 1500 দেওয়ার কথা, 1500 হয় নাই, তাই হচ্ছে আবার আমরা কিছু ধরতেছে এখান থেকে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে দেখাই,
আমরা এই বাচ্চাগুলোকে যখন ব্রিডিং করছিলাম, এই বাচ্চার সাথে আমরা বেশ কিছু কিং কোয়েলের বাচ্চাও ব্রিডিং করছিলাম। দেখাই সেটা। এগুলো হচ্ছে কিং কোয়েলের বাচ্চা, কাঠি উঠতেছে গলায়, এই যে এখনো পুরোপুরি কাঠি ওঠে নাই, এই যে কাঠি উঠতেছে। এটা মেয়ে হবে, এটা মেয়ে হবে, এটা ছেলে হবে, এটা কাঠি উঠতেছে এখন। এগুলো হচ্ছে কিং কোয়েলের, আমরা এটার সাথে ব্রিডিং করছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর এত চালু এইগুলা, বিশেষ করে কিং কোয়েলের বাচ্চাগুলা। তো আলহামদুলিল্লাহ আমাদের পাখি ঢুকানো শেষ। এখন আমরা গাড়িতে তুলে দেবো এগুলারে। উপরে যাই, দাঁড়া আমি উপরে যাই, সাজাই দিই আমি। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7। আচ্ছা, 95,375। তো আলহামদুলিল্লাহ আমাদের ভাইদেরকে বিদায় দিয়ে দিলাম। এখন আমাদের বাকি কাজ সেরে আমরা এখান থেকে বাড়ির দিকে যাব। জোহরের আজান অলরেডি দিয়ে দিবে এখনই।